কি বলছিস তুই বিহারি? সে ছেলের মাথা ঠিক আছে তো? বায়ু চললো নাকি? আমার তো লক্ষণ ভালো ঠেকছে নে। আমি ঠিক বুঝছি না মা, তবে তুমি না গেলে এই পাগলামা কিন্তু সারবে না। কেন? তার কাকা রয়েছে, দুই কাকিমা রয়েছে, তারা তো খুব আপন হয়েছিল। এখন তারা কেউ কিছু বলতে পারছে না। তোমার ছেলে কারো কথা শোনা পাত্র? গোটা বাড়ি তটস্থ হয়ে উঠেছে। তুমি বকে হোক, শাসন করে হোক, একমাত্র তুমি সামলাতে পারবে। কিন্তু সে তো আমাকে সেখানে চায় না। তারপর আমি গেলে তখন যদি কিছু বলে বসে, না বাবা, আমি যেচে পড়ে নিজের মান খোয়াতে পারবো না। মা, তুমি এখনো বুঝে উঠতে পারলে না যে মহিন্দা তোমার কতখানি চাই? তুমি না গেলে অনাচারকে থামাবে বলো দেখি। অনাচার? তবে না তো কি, মহিন্দা শুধু মুখে ভয় দেখে থামবে ভেবেছ? আজকে এবার সাহেব মেমরা আসবে ভোজ খেতে, আর খানসামা ডেকে এনে তাদের পছন্দসই রান্না করা হবে তোমার হেসেলে। ও বিহারি, কি বলছিস? ওই সাহেব মেমরা যা সব খায় সেই সব ছাইপাশ ঢুকবে আমাদের হেসেলে? ভগবান! বলো ও সই, আমিও শুনেছিলাম ওই ওদের খাওয়া দাওয়ায় কোনো বাজ বিচার নেই। শুধু কি তাই, মহিন্দা নহবত বন্ধ করে ব্যান্ড পার্টি আনাবে গোড়াদের মতো। কখনো শুনেছো যে কোনো হিন্দু বিয়েতে বর কোট প্যান্ট আর বউ গাউন পরে বিয়ে করছে? এক একদিন নতুন নতুন বায়না জুড়ছে তোমার ছেলে। ব্যান্ড পার্টি, গাউন পরে বিয়ে? মহিনবাবুর বিয়েতে এতই লাহি আয়োজন চলছে? কি এমন বউ আসছে ঘরে? কত বড় রূপসী সে! আমার তো ভয় করছে মা, কি হতো শুনে নতুন বায়না জুড়েছে, পুরোহিত না ডেকে গির্জেতে গিয়ে বিয়ে করছে। তখন কি করবে, কিভাবে আটকাবে? দেখো, তুমি না গেলে এগুলো কোনো কেউ সামলাতে পারবে না। তুমি চলো। ও ঠাকুর, এ কোন পরীক্ষা নিচ্ছ তুমি আমার? জাত ধর্ম আচার বিচার সব ভেসে গেল। বাপ পিতে মোর ভিটে পর্যন্ত অপবিত্রিক করতে উঠে পড়ে লেগেছে ও ছেলে। আমি কি জবাব দিয়ে করবো পিতৃ পুরুষের কাছে? আর সমাজ, সমাজ তো আমাদের এক ঘরে করবে। একটু ভয় ডর নেই ওই ছেলের মনে? মা, মা তুমি বাড়ি চলো, নইলে এরকম অনাথ সৃষ্টির মহিন্দা রোজ রোজ করবে। তোমার দুরন্ত ছেলেকে তুমি সামলাও। কিন্তু এখানে যে এত বড় একটা দায়িত্ব নিয়ে ফেলেছি, এখন কি করে? আর তুই ভাবিস রে সই, তুই তো এদিকে সবকিছু গুছিয়ে ফেলেছিস। আমার মেয়েটার কি ভাগ্যি বল দেখি, তার বিয়ে সব জোগাড় তার মাসি গুছিয়ে করে রেখে দিয়েছে। তুই তো ভাবিস রে সই, দাদা আছেন, ঠাকুর পয়েছে, পাড়া পড়শি রয়েছে, আর কোনো কিচ্ছু আটকাবে না। তুই নিশ্চিন্তে যা, তোর এখন ওখানে বেশি দরকার। আজ ওনার ছেলের বিয়েতে যা হবে তার সবটুকুই আমার পাওনা ছিল। সব উৎসব আমার জন্য হওয়ার কথা ছিল। আমার দিক থেকে মুখ ফিরিয়ে যাকে বরণ করতে চলেছেন মহিনবাবু, সে কত গুণী মেয়ে! বলছিস? হ্যাঁ, অত ভাবিস নে তো, তুই যা। এখন গিয়ে তুই নিজের সংসারটাকে সামলা দেখি। তবে তুই একটু সবুর কর বিহারি, তৈরি হয়ে নি। আমার শ্বশুরের ভিটেতে এ অনাচার আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। কি রোগ ধরলো ঠাকুরপোকে? ওষুধপত্র সবই ব্যথা যাচ্ছে। নিজের দোষেই কষ্ট পাচ্ছি। এত করে বলি, এই যে ছাইপাশ গুলো খায় তার জন্যই যন্ত্রণা হয়। কাল বে, আর আজ মানুষটার হুঁশ নেই। আমার তো ভয় একেবারে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে জ্যাঠাই মা। এই নাও, কবিরাজ মশাই ওষুধ পাঠালেন। কাজ হবে তো? তা তো জানি না, তবে এবার বেশ কড়া দাগের ওষুধ দিয়েছেন। ওই একেবারে ঘন্টায় ঘন্টায় নিয়ম করে খাওয়াতে হবে, তবে যদি বিয়ের দিনটা ভালোই ভালোই যায়। আমার সে কি একবারে ভালো হবে না? যা রোগ বাঁধিয়েছেন বাবু, তাতে শহরে গিয়ে ভালো সাহেব ডাক্তার থেকে হাসপাতালে চিকিৎসা করলে তবে এই রোগ সারবে। কিন্তু বিয়ের আগে তো তা সম্ভব নয়। তাই এই ওষুধ খাইয়েই এখন দেখতে হবে যাতে বিয়েটা উতরে যায়।
কষ্টটা একটু কম হচ্ছে বাবা? কবির মশাই ওষুধ পাঠিয়েছেন, খুব ভালো। একটু হাঁ করো তো বাবা। দাদা দাদা, তোমাকে এক্ষুনি এবার আনন্দপুর গায়ে যেতে হবে, মেয়ের বাড়িতে। এখন এখন সেখানে কেন? দাদা তুমি এক্ষুনি যাও হয়ে এই বিয়েটা ভেঙে দিতে হবে। ঠাকুরপো, এ তুমি কি বলছো ঠাকুরপো? কি বলছি? আমি ঠিকই বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না, বিয়ে হতে পারে না। অনুহার্য করে সূর্য সম যমক কালো সন্ধ্যা ভূতালাক্ষপা খচরা মরা ব্রহ্মণা শাসনমস্তু ওং বস্তু ওং অস্তু ওং অস্তু। ঠাকুরমশাই, বন্ধ করো, সব বন্ধ করো। কি কি বলছো? কি কথা বলছো সাধু দাদা? এ বিয়ে হবে না রে। সে কি? কেন? সর্বনাশ হয়ে গেছে রে সুহাস, সর্বনাশ হয়ে গেছে। বিপিন খবর পাঠিয়েছে এ বিয়ে সে করতে পারবে না। কি কইলে সাধু দাদা? এ বিয়ে হবে না? আমার আমার বিনুমার বিয়ে হবে না? কি কথা কইলে? আমার বিনুমার বিয়ে হবে না? হবে না আমার বিনুমার বিয়ে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। হরিমতি, লাল টুকটুকে আলতা পরে পা দুকান কেমন লক্ষ্মী ঠাকুরের মতো লাগছে বলো দেখি। ভালো করে ঝামা দিয়ে ঘষে এমন সুন্দর আলতা পরিয়েছি না, দেখবে জামাই একেবারে মাথায় করে রাখবে। লজ্জা পাস নি মেয়ে? পেথম পেথম তোর পা দুখানা নিয়ে কত পদ্যই না লিখবেন তিনি, আর তারপর পা নয় তো দেহি পদ পল্লব বলে কত গীত গোবিন্দই আওড়াবে। আর তারপরে তো জানিস নে, এইবার একজোড়া মল পরিয়ে দিলেই সব বাঙ্গ সুন্দর হয়ে যাবে। কই গো মা ঠাকুরন, আমার কাজ শেষ হলো নাকি? এই আসছি আসছি, কাজ শেষ হলো বললে তো আর হয় না। এই দেখো একটা বড় কাজ বাকি রয়েছে। ও বৌমা, দাও তো এই শাঁখা পলাটা পইরে দাও। না ধর।
আগে চুড়িটা খুলে নে মা। হ্যাঁ মাঠাকরুন, 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 একবার বৈঠকখানায় যেতে হবে মাঠাকরুন। বৈঠকখানা? ও মা, সেখানে আমার মেয়ে মানুষের কি কাজ? সর্বনাশ হয়ে গেছে মা, আপনি একবার চলেন, নিজে কানে শুনবেন। কি সর্বনাশ ঘটেছে সরকার মশাই? কি কথা শুনবো নিজের কানে? আজ বাদে কাল যে মেয়েটার বিয়ে, এখন আপনি কি অলক্ষণে কথা শোনাচ্ছেন আমাকে? ও দিদি, তুমি না হয় নিজে গিয়ে একবার দেখে এসো। অপরাধ নেবেন না মা জননীরা, নিজের কানে যা শুনে এলুম আমারই বাক্যে ভরে যাওয়ার অবস্থা। কি শুনে এলেন আপনি সরকার মশাই? আগে হ্যাঁ, তিনি নাকি সম্পর্কে পাত্রের মামা হন। তিনি বলছেন বিয়ের আয়োজন সব বন্ধ রাখতে। বন্ধ? বন্ধ মানে? ওদিকে নাকি কি সব অনর্থ ঘটেছে। ওমা, ওমা, সে কি কথা? এমন ভাবে বিয়ে বন্ধ বললে কি বিয়ে বন্ধ করা যায়? আপনি দয়া করে চলুন, কিছু বলবেন ওনাকে। কি সর্বনাশ হলো বলুন দেখি। চলো 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 চলো। বিয়ে বন্ধ? কি অলক্ষণে কথা। কেমন দেখছেন মাকে? মনে তো হচ্ছে অতিরিক্ত উত্তেজনায় রক্তচাপ বেড়ে গেছে। একটু গরম দুধ খাইয়ে দিও, রাতে যত ঘুমোবেন ততই মঙ্গল। কোনো ওষুধপত্র দেবেন না? আগে রোগ নির্ণয়, তারপর ওষুধ। আমার সঙ্গে চলুন, আমি ওষুধ পাঠিয়ে দিচ্ছি। চলুন কবিরাজ মশাই। হ্যাঁ চলুন, আসুন আসুন চলুন। হ্যাঁ, ঠিক খবর আমার কানে এসেছে। আরে বিয়েটা নাকি তোর ভেঙে গেছে। খবরটা কি যাচাই করতে এসেছেন ঠাকুমা? এই মুখ নাড়বি না, একদম মুখ নাড়বি না। তোর এত কথা কি ছেলে ছড়ি? হ্যাঁ, খুব তো ঘটা করে পাটিপত্তর হলো, আশীর্বাদ হলো। এখন পোড়া মুখ নিয়ে কোথায় নুকুবি সে পথটা দেখে এই সদুবুড়ির সঙ্গে এসেছিস তর্ক করতে। অভিনু, জল দে মা। হ্যাঁ মা, জল, হ্যাঁ মা, জল দে আমার। আনছি মা। জল দে রে। আমি তখনই বলেছি ও অলুকুনে অপয়া, ও ধরন ধারণ দেখেই আমি বুঝতে পেরেছি। বলি সমাজের কাছে কি করে মুখ দেখাবি না? সবই বেশি দোহাই তোমার, চুপ করো। কাকে তুই চুপ করতে বলছিস না? সারা গ্রামে তো তোদের নামে একেবারে চিচি পড়ে গেছে। খুব তো বড় মুখ করে বলেছিলি 7 দিনের মধ্যে মেয়ের বিয়ে দিয়ে দেব। তা কোথায় গেল তোর সেই সই? কলকাতায় চম্পট দিয়েছে বুঝি কিছু করতে না পেরে। প্লিজ যান ঠাকুমা, মায়ের শরীরটা ভালো নেই। ও এখন আমাকে তাড়াচ্ছিস? এরপর তো গ্রামের মুরব্বীরা এসে তোদের ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম ছাড়া করবে। মুরব্বীরা যা করার করবেন, আপনি এখন যান। মায়ের শরীরটা ভালো না,
দোহাই আপনার এসব কথা এখন রাখুন। কি করবি? হ্যাঁ, তোর কথা আমি থামবো নাকি? শুনেছিলাম তো ওই রাজলক্ষ্মী তোর জন্য একটা ঘাটের মরা বর জুটিয়েছিল। সে একটা মদো মাতাল ছেলে, তা সেও তোর কপালে জুটলো না। হ্যাঁ, বলি যেমন কর্ম তেমনি ফল। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান বলছি। ঠাকুমা বলে কোন রকম অপমান এখনো আপনাকে করিনি, এক্ষুনি বেরিয়ে যান। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, নিজের বিয়ে ভেঙেছে বলে আমাকে ঘর থেকে বার করে দিচ্ছিস? যা যা যা, তোর গলায় দড়িও জুটবে না, গলায় কাপড় দিয়ে ঝুলে পড়বে। যা, এক্ষুনি বেরিয়ে যান আপনি। আমাকে তুই বার করে দিচ্ছিস? যাচ্ছি। হতচ্ছাড়ি মুখপুরি মেয়ে, গ্রামের সবাইকে ডেকে বলবো তুই আমার বাড়ি থেকে বার করে দিস। সবাইকে ডেকে বলবো তুই আমায় বার করে দিয়েছিস। কি বলছেন কি? এসব সত্যি? ছেলে এরকম মেচ্ছু কাণ্ড ঘটাচ্ছে আর আপনারা এতদিন বাদে আমাদের খবর দিতে এসছেন? না না, আগে এসব করলে তো আমি আগেই জানাতুম, কিন্তু এই কদিন যা শুরু করেছে তাতে চুপ করে থাকাটা অধর্ম হবে। তার উপর আপনাদের মতো এত বড় সৎ বংশের ক্ষতি তো আমি হতে দিতে পারি না। হ্যাঁ গো, উনি যা যা কইছেন সেসব সত্যি নাকি? সত্যি সত্যি সত্যি, এ মা কালী নামে কিরে কেটে বলছি। মা গো মা, দেখো। হ্যাঁ, তা মশাই, ছেলের বাড়ির গুরুজনেরা তার এই আচরণে কোনো প্রতিবাদ করছে না কেন? এ কি আর শোনবার ছেলে? মেডিকেল কলেজে পড়া মরা কাটা ছেলে, ইন্দার সাহেবদের সাথে মিশে নিজেকেই এখন সাহেব ভাবতে বসে। বলে কিনা হ্যাট কোট করে বিয়ে করবে। হ্যাঁ, পাওয়া যায়? তারপর শুনছি ওই যে সাহেবদের ব্যান্ড বাজানোর জন্য বাজনদাররা আসছে। ওই তো বিয়েতে মুরগি রান্নার জন্য শুনছি ওই খান সামাকেও ডাক পাঠিয়েছে। আর তার এই বেয়াদবির কোনো প্রতিবাদ করছে না তার মায়? এই কথাও বুঝি গোপন করে গেছে আপনাদের কাছে? সে কি আপনারা জানেন না? ছেলের মা তো ছেলের ওই দুর্বুদ্ধি আর ম্লেচ্ছপনা দেখে গৃহত্যাগী হয়েছেন। অসম্ভব। না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। অনুকূল বাণিজ্যের ভাইজির বিয়েতে এরকম অনাচার যদি চলতে থাকে তাহলে তো সমাজ আমাদের মুখে থুতু দেবে, আমাদের এক ঘরে করে দেবে। এনাদের একবার ভালো করে ভয় দেখিয়ে দিতে পারলেই এই বিয়ে ভাঙতে আর বেশি দেরি লাগবে না। না না, যা শুনছি তাতে তো এবারের বংশগৌরব কিছুদিনের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়বে, আর তার সাথে সাথে আমাদেরও জাত যাবে। অসম্ভব, যে করে হোক এই বিয়ে আমাকে বন্ধ করতেই হবে। দোহাই আপনার। অন্যের কথা শুনে আপনি এত বড় সিদ্ধান্ত নেবেন না। আমাদের মাথা ঠান্ডা করে একটু সব খবর ভালো করে জানা দরকার। আগে আমার কথা বিশ্বাস না হলে আপনারা চলুন আমার সাথে, আমি জুরি গাড়ি ডাকছি। আমাদের বাড়িতে গিয়ে নিজের চোখে দেখে চক্ষু কানের বেবাদ ভঞ্জন করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। কেন মিছিমিছি অখাদ্যগুলো খাওয়াচ্ছি দাদা? তখন জানো সবই বৃথা। ও কি কথা? ঠিক মতো চিকিৎসা করলে সুস্থ হয়ে উঠবি, কবিরাজ মশাই তো বলেছেন। আজ তো বেদনাটা অনেক কম আছে ঠাকুরপো। আমাকে মিছিমিছি সান্ত্বনা দিও না বৌঠান, বরং এই যন্ত্রণার চেয়ে মরণ অনেক ভালো। আমি চললুম, এই উঠতে বসতে মরার কথা শুনতে আমার আর ভালো লাগছে না। দাঁড়াও বৌঠান, দাঁড়াও বৌঠান, দাঁড়াও, একটা কথা বলে যাও। আচ্ছা, ওই আনন্দপুরে তাদের বাড়িতে খবর পাঠানোর পর তারা কি বললে? তারা নিশ্চয়ই খুব কান্নাকাটি করছিলে। মেয়ের বিয়ের আগের দিন যদি সে বিয়ে ভেঙে যায় তাহলে তার মা বাপের মনের অবস্থা কি হয় সে যাদের মেয়ে আছে সেই শুধু জানে। সে যা ওসব কথা ভেবে তুই আর কি করবি বল? কিন্তু বিয়ের আগের দিন বিয়ে ভেঙে গেলে মেয়ে তো লগ্ন ভ্রষ্টা হয় না, তাই না বৌঠান? না, তা হয়নি। ও হয় নাই? ও তাহলে নিশ্চয়ই ওরা
ভালো ছেলে দেখে মেয়ের বিয়ে দিতে পারবে কি পারবে না? শুধু শুধু সেসব কথা ভেবে আর কি লাভ? তুমি কাজটা কিন্তু ভালো করো নি ঠাকুরপো। আমি জানি আমি কাজটা ভালো করিনি, আমি স্বীকার করছি যে আমি তাদেরকে বিপদে ফেলেছি। দাদা দাদা তুমি একটিবার ওদের কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। আমি ক্ষমা চাইতে যাব? হ্যাঁ দাদা, দাদা দোহাই তোমার, তুমি তুমি একবার যাও ওদের কাছে, দোহাই তোমার, তুমি যাও গিয়ে ওদেরকে বুঝিয়ে বলো যে আমি আমি তাদের মেয়ের যোগ্য নই। দাদা তুমি ওদের বুঝিয়ে বলো আমি আমি মাতাল, কারোর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার নেই, আমার চরিত্রের অনেক দোষ আছে, আমি অনেক মেয়ের সঙ্গে নষ্টামি করেছি। তুমি ওদের বুঝিয়ে কেন এসব বেশি বেশি কথা বানিয়ে বলতে যাবেন উনি? দাদা এই একটা অনুরোধ রাখো, আর কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবে না দাদা, আমি কিচ্ছু চাইবে না, তুমি আমার এই অনুরোধটুকু রাখো, ওদের কাছে ক্ষমা চেয়ে এসো, তোমার দুটি পায়ে পড়ি দাদা। ঠিক আছে ঠিক আছে, আমি যাব। তুই শান্ত হ ভাই, অমন করিস না। আমি যাব। বিনোদিনীকে বলো সে যেন আমাকে মাফ করে।